গান শুধু কণ্ঠের সুর নয়, এটি আমাদের হৃদয়ের ভাষা। একটি সুন্দর গান আমাদের মনের গভীরে আলো জ্বালিয়ে দেয়, কখনো আনন্দে ভরিয়ে তোলে, আবার কখনো আমাদের নীরব কান্নার সাথী হয়। গান আমাদের অতীতের স্মৃতি জাগায়, বর্তমানকে রাঙায় এবং ভবিষ্যতের স্বপ্ন দেখায়। তো আসুন আজ আমরা গানের যাত্রায় ডুব দিই, হৃদয় দিয়ে অনুভব করি যে গান মানেই জীবন। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন হেনা দেবনাথ শিল্পী এবং আছেন অনিশা কর। তো আমাদের গান শোনাবেন ওনারা আজকে। এবং আমাদের গিটারে আছেন সৌম্যজিৎ দে এবং তবলায় আছেন ক্রিস সিল। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। এবং আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো আজকে প্রথমেই আমরা শুনে নেব অনিশা এবং হেনার কাছ থেকে একটা ডুয়েট গান। তো এখন তোমরা আমাদেরকে কোন গানটা শোনাবে? আমরা একটি কৃষ্ণ ভজন দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। তো আমরা শুনে নিচ্ছি একটি কৃষ্ণ ভজন দিয়ে আমাদের গানের শুরুটা। রাম
খুব সুন্দর, আমরা এখন একটা কৃষ্ণ ভজন শুনে নিলাম, খুব ভালো লাগলো। তো জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে কবে থেকে গানের শুরুটা করেছে। আমি 14 বছর ধরে গান করছি। আমি ক্লাস 1 থেকে গানের জগতে ঢুকেছি। বাহ। আর আপনার কাছে যাব, আপনি কবে থেকে শিখছেন? আমিও 14 বছর থেকে করছি। আমি KG 1 থেকে শুরু করেছি গান করা। কোথায় শেখেন? আমি শিখি তুলসী সঙ্গীত কলা মন্দিরে মধুমিতা ম্যামের কাছে। আচ্ছা, আপনিও কি ওখানেই শেখেন? বাহ, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো, এরপরে আমাদের কোন গানটা আবারও শোনাচ্ছেন আপনারা? এরপরে একটি আধুনিক গান শোনাবো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আধুনিক গান একটা শুনে নিই। বাতাস আসে না আগের মতো, আকাশ ডাকে না আগের মতো, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, পূর্ণিমা চাঁদ দেয় না আলো, তারার চমক লাগে না ভালো, ফিরে আসে জমা অন্ধকার, বাতাস আসে না আগের মতো, আকাশ ডাকে না আগের মতো। ফেলে আসা সেদিন বহুদিনের পরে বাজালো যে বিনায় মনেরই ঘরে, ফেলে আসা সেদিন বহুদিনের পরে বাজালো যে বিনায় মনেরই ঘরে, পথে ভোলা সে গান আকাশে পেতে গান, পথে ভোলা সে গান আকাশে পেতে গান, শুনি মেঘের আড়ালে ঝংকার, বাতাস আসে না আগের মতো, আকাশ ডাকে না আগের মতো। ওই সবুজ সবুজ আমলকির বনে আলো ছায়া মাখায় নদীর কোণে, ওই সবুজ সবুজ আমলকির বনে আলো ছায়া মাখায় নদীর কোণে, কেঁদে কেঁদে বাজে রাখালিয়া বাঁশি, কেঁদে কেঁদে বাজে রাখালিয়া বাঁশি, ভেসে আসে চেনা সুর তার, বাতাস আসে না আগের মতো, আকাশ ডাকে না আগের মতো, বাতাস আসে না আগের মতো, আকাশ ডাকে না আগের মতো। বাহ, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো যে কোন ঘরানার গান আপনার বেশি ভালো লাগে? আমার সব ধরনের গানই ভালো লাগে। আচ্ছা, তো অনিশা ম্যাডাম, এবার আপনার কাছে আসবো। তো আপনি কোন ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন? আমি সব ধরনের গান গাইতেই পছন্দ করি। তো এখন আমাদের কোন গানটা শোনাবেন? এখন আমি আধুনিক শোনাবো, এসো আলো। ঠিক আছে, তাহলে শুনে নিই। আ
একটি গান শুনে নিলাম, খুব ভালো লাগছে। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে যারা গান শিখতে চায় তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন আপনি? যারা গান শিখতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সব সময় যাতে করুক, এটা চর্চা থাকে। আর এটা আমাদের সংস্কৃতি, গানটা এটা আমরা যদি চালিয়ে যাই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে শিখবে, তাহলে এটা আরও মানে জানাজানি হবে, আগ্রহ বাড়বে। তো যারা শিখছে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এগিয়ে যায় আরও, এটাই বলবো। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর। তো এরপর হেনা ম্যাডামের কাছে যাব। তো হেনা ম্যাডাম, আপনি এখন কোন গানটা শোনাবেন আমাদেরকে? আমরা বাঙালি, বাংলা মানে মাছে ভাতে বাঙালি, তাই মাছ ভাত নিয়ে আমি একটা গান শোনাবো। ঠিক আছে, খুব সুন্দর গানটি হবে মনে হচ্ছে, তো শুনে নিয়ে একটু। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি করছিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে চিংড়ির ভাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি করছিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে চিংড়ির ভাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি করছিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে চিংড়ির ভাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা কাতলা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা কাতলা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। শীতের ভোরে বেহুলা পুকুরে টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরে বেহুলা পুকুরে টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আচ্ছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি করছিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে চিংড়ির ভাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। বাহ, খুব সুন্দর। আমরা একটা বাঙালির প্রিয় যে খাবার মাছের ভাতে যে বাঙালি বললেন, তো এটা দিয়ে একটা গান শুনে নিলাম, খুবই ভালো লাগলো। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে একজন ভালো গায়ক হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ভালো গায়ক হতে গেলে আমাদের প্রত্যেকদিন রেয়াজ করতে হবে ফার্স্ট অফ অল। তারপর আমাদের আগ্রহ যে জিনিসটা, এটা থাকতে হবে সবার আগে। অনেকে পড়াশোনার জন্য গান ছেড়ে দিই, পড়াশোনার পাশাপাশি আমাদের গান, নাচ বা অন্য যে কোনো জিনিস নিয়ে আমাদের চর্চা করা দরকার। আর যে যেটা ইচ্ছে সেটা নিয়েই মানে ওরা এগিয়ে যাক, এটাই বলবো। ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে আমাদের নেক্সট গান আপনি কোনটা শোনাচ্ছেন আবার? নেক্সট গান শোনাচ্ছি একটা লোকগীতি, ভাদু। ঠিক আছে, শুনে নিই তাহলে। উপর পাড়ায়
যাইও ভাদো ওই নমপাড়া যাইও না মাঝপাড়াতে সতীন আছে মাঝপাড়াতে সতীন আছে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও ভাদুলি লিলি ও ভাদুলি লিলি পয়সা দুয়ানা ও তুই কিনে খাবি মিছরির দানা ও তুই কিনে খাবি মিছরির দানা উপর পাড়া যাইও ভাদো ওই নমপাড়া যাইও না মাঝপাড়াতে সতীন আছে মাঝপাড়াতে সতীন আছে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও ভাদুলি লিলি ও ভাদুলি লিলি পয়সা দুয়ানা ও তুই কিনে খাবি মিছরির দানা ও তুই কিনে খাবি মিছরির দানা সকালবেলায় উঠে পড়ি ও ভাদো পয়সা পয়সা করো না সকালবেলায় উঠে পড়ি ও ভাদো পয়সা পয়সা করো না ওই বাবুরা পয়সা দিছে ওই বাবুরা পয়সা দিছে গুনে লগো দুয়ানা গুনে লগো দুয়ানা গুনে লগো দুয়ানা গুনে লগো দুয়া ভাদুলি লিলি ও ভাদুলি লিলি পয়সা দুয়ানা ও তুই কিনে খাবি মিছরির দানা ও তুই কিনে খাবি মিছরির দানা ও দোকানে দোকান খোলো দিব পাউডার হিমানি ও দোকানে দোকান খোলো দিব পাউডার হিমানি আমার ভাদু মাথা বাঁধবে আমার ভাদু মাথা বাঁধবে পয়সা লিও না দোকানি পয়সা লিও না দোকানি পয়সা লিও না দোকানি পয়সা লিও না দোকানি ভাদুলি লিলি ও ভাদুলি লিলি পয়সা দুয়ানা ও তুই কিনে খাবি মিছরির দানা ও তুই কিনে খাবি মিছরির দানা উপর পাড়া যাইও ভাদো ওই নমপাড়া যাইও না মাঝপাড়াতে সতীন আছে মাঝপাড়াতে সতীন আছে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও ভাদুলি লিলি ও ভাদুলি লিলি পয়সা দুয়ানা ও তুই কিনে খাবি মিছরির দানা 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 ধন্যবাদ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপর আমরা আবারও চলে যাব অনিশা ম্যাডামের কাছে। তো অনিশা ম্যাডাম, আপনি এখন আমাদের কোন গানটা শোনাচ্ছেন? আমি এখন শোনাচ্ছি আধুনিক ঈশ্বর সত্যে সত্যম শিবম সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই। ईश्वर सत्य है सत्य ही शिव शिव ही सुंदर है। ईश्वर
जागो उठ कर देखो जीवन जो तुझा कर सत्यं शिवं सुन्दरम् 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 सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् राम वध में काशी में शिव कान्हा वृंदावन में दया करो प्रभु देखो इनको दया करो प्रभु देखो इनको हर घर के आंगन में राधा मोहन शरणम सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् एक ही सूर्य है सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् ईश्वर सत्य है सत्य ही शिव है शिव ही सुंदर है सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् सत्यं शिवं सुन्दरम् বাহ, খুব সুন্দর একটি আমরা শিব বন্দনা শুনে নিলাম, খুব ভালো লাগলো। তো এরপর জানতে চাইবো যে আপনি কখনো কি স্টেজ পারফরমেন্স করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা, সেই অভিজ্ঞতাটা যদি একটু জানতে পারি আপনার কাছ থেকে। সেই অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। তখন ছিলাম আমি ক্লাস 11-এ, নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম 10 পাস করে, মানে মাধ্যমিক পাস করে। তখন স্কুলে আমাদের এডমিশন ছিল আর কি। তো এডমিশনে আমরা সবাই গিয়েছি। তখন কোনো কারণে জানতে পারে যে আমি গান শিখি। তো এখন আমাকে এইচএম স্যার রিকোয়েস্ট করেছে যে একটা গান করার জন্য। তখন তো কোনো প্র্যাকটিস নেই আমার, আর প্রথম স্কুল, ভয় লাগবে একটু। তাহলে তখন
স্যার রিকোয়েস্ট করেছে, এখন তো না বলতে পারছি না, এখন করেছি। তারপর করেছিলাম, স্যার খুশি হয়েছে। পরবর্তী সময়ে আরও অনেক প্রোগ্রামে আমাকে ডেকেছে স্যার। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আবারও আমরা অনিশা ম্যাডামের কাছ থেকে আর একটা গান শুনে নেব। তো এখন আমাদেরকে আবার আপনি কোন গানটা শোনাচ্ছেন? এখন শোনাবো একটি লোকসঙ্গীত, প্রেম রসিকা হব কেমনে। ঠিক আছে, শুনে নিই তাহলে। আমাদের এই গানটা দিয়ে আমরা শেষ করছি আজকে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়বীর স্যারকে আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। পরিমলা কামসরে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে। করি মনে কাম সারে না, করি মনে কাম সারে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করি মনে কাম সারে না মদনে মদনে আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে।
সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ দেব আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।